আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইংলিশের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছুই দেখাতে হবে। তো শিখতে হবে। তো বেসিক অ্যাডভান্স পর্যন্ত প্রথমে ইংলিশে যেটা খুব গুরুত্বপূর্ণ টপিক সেই টপিক নিয়ে আজকে আলোচনা করা হবে। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, যেটা আমরা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে অনেকটা শিখে আছি। সেজন্য সেটার বেসিক এবং অ্যাডভান্স এখন দুইটাই আমি দেখানোর চেষ্টা করব, যাতে সুবিধা হয় এবং অ্যাডভান্সটা এবং বেসিকটা খুব সুন্দরভাবে বুঝতে পারি। তো পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ এই কথাটার ভিতরেই বোঝা যাচ্ছে যে পার্টস পার্টস অর্থ হচ্ছে অংশ, আর স্পিচ হচ্ছে বাক্য। তো বাক্যের অংশকে, বাক্যের একটা নির্দিষ্ট অংশকে, বাক্যের প্রত্যেকটা নির্দিষ্ট যে অংশ থাকে, প্রত্যেকটা অংশ এক একটা পার্টস অফ স্পিচ। তো যেমন এখানে আমি খুব সহজভাবে, খুব সহজ উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব পার্টস অফ স্পিচটা কি। যেমন হি ইজ এ বয়, মানে সে একজন বালক। তো এখানে হি, এইটা একটা বাক্যের অংশ। এই পুরাটা কি? এই পুরাটা একটা বাক্য, অর্থপূর্ণ বাক্য। তো এই বাক্যের একটা নির্দিষ্ট অংশ হচ্ছে হি, ইজ একটা নির্দিষ্ট অংশ, এ একটা নির্দিষ্ট অংশ, বয় একটা নির্দিষ্ট অংশ। আলাদা আলাদা নির্দিষ্ট, আলাদা আলাদা আছে ওয়ার্ড, আলাদা আলাদা অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দ, যেটাকে বলা হয় আলাদা আলাদা অর্থপূর্ণ শব্দ। তো পার্টস অফ স্পিচ হচ্ছে এই পুরো বাক্যের আলাদা আলাদা যেসব শব্দ আছে সেগুলাকেই বলা হয়। তো আমরা পার্টস অফ স্পিচের সংজ্ঞা বা বিষয়বস্তু জানতে পেরেছি। তো এখন পার্টস অফ স্পিচের প্রকারভেদ বা কয় প্রকার। পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকার। যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, দেন অ্যাজেক্টিভ, দেন প্রিপোজিশন, conjunction, and interjection. Conjunction and interjection, এই হচ্ছে পার্টস অফ স্পিচের প্রকারভেদ, যেটা কয় প্রকার? সাধারণত 8 প্রকার। এই 8টা বিষয়বস্তু নিয়েই মানে পুরো বাক্যটা গঠন হয়। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো এখন প্রত্যেকটার সম্পর্কে বা সংজ্ঞা বা প্রত্যেকটা বিষয়বস্তু সম্পর্কে আমি বুঝিয়ে দেব। সংজ্ঞাটা দরকার নেই, বিষয়বস্তু বা কোনটা কি সেটা বুঝতে পারলেই বোঝায়। নাউন, নাউন সাধারণত বাংলায় আমরা যেটা পড়ছি বিশেষ্য, যেটাকে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। যেমন কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম, রহিম, করিম, দেশ, পাহাড়, নদী, সাগর, সব কিছুর নামকেই কি বলা হয়? নাউন, সাধারণভাবে বলতে গেলে। প্রোনাউন হচ্ছে বাক্যের সাবলীল করার জন্য বা নাউনের অতিরিক্ত ব্যবহার কম করার জন্য যেটা ব্যবহৃত হয়,
সেটা হচ্ছে প্রোনাউন, যেটা নাউনের পরিবর্তে। নাউনের নাউনের পরিবর্তে যেমন কি, নাউনের পরিবর্তে বলতে একটা আমি একটা ওয়ার্ড লিখি, যেমন এখানে রহিম ইজ এ গুড বয়। রহিম goes to school. রহিম read রহিম reads book। ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে একটা বিষয়বস্তু দেখা যাচ্ছে যে রহিম 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 রহিমের অতিরিক্ত ব্যবহার হয়েছে বা নাউনের অতিরিক্ত ব্যবহার হয়েছে এখানে। তো এই নাউনের অতিরিক্ত ব্যবহারের ফলে শব্দটা এমন হয়ে গেছে যে রহিম ইজ এ গুড বয়, রহিম গোজ টু স্কুল, রহিম রিডস বুক। মানে এখানে অর্থটা হলেও সাবলীল হচ্ছে না, যেখানে ইনকারেক্ট হিসেবে ব্যবহার হবে সে। তো এখানে কি করতে হবে, সেখানে হচ্ছে, তো এখানে হচ্ছে রহিম পরবর্তীগুলোতে যদি আমরা নাউনের পরিবর্তে হি দিই, হি গোজ টু স্কুল, হি রিডস বুক, রিডস এ বুক, সে একটি বই পড়ে। তো এইভাবে আমরা প্রোনাউনের ব্যবহারটা দেখতে পারলাম। তো প্রোনাউন হচ্ছে কয় প্রকার, কি কি, বা প্রোনাউন সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করা হবে। এখন জাস্ট আমরা সেটা বেসিকটা ঝালাই করে নিচ্ছি যে কিভাবে নাউন প্রোনাউন সঙ্গে আমরা পড়বো না, খুব শর্টে আমরা বেসিকটা দেখার চেষ্টা করছি। ওকে, নেক্সট হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করা, কাজ করা, খাওয়া, চলা, বলা, মানে কাজ করা, যে কাজ কাজ করা বোঝালেই সেটা ভার্ব। বাক্যে এই ভার্বটা অপরিহার্য উপাদান, কারণ ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা সম্ভব হয় না। সেটা হোক বাক্য গঠন করতে হোক মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, বাক্য গঠন ভার্ব অবশ্যই প্রয়োজনীয় একটা বিষয়। তো এই কোনো কাজ করা বা চলা বা খাওয়াকে ভার্ব বলে। যেমন আমরা যেটা করছিলাম যে রহিম গোস টু স্কুল। তো এখানে গো মানে কি, যাওয়া, রহিম যাচ্ছে, রহিম গোস টু স্কুল, রহিম স্কুলে যাচ্ছে। তো গোসটা হচ্ছে এখানে কি, গোসটা এখানে ভার্ব। ঠিক আছে? তো এইভাবে ভার্বের বিষয়বস্তু নির্ণয় করা যায়। এরপর আছে হচ্ছে অ্যাডভার্ব। তো এরপর আছে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে যেটা ভার্বকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে বা ভার্বের দোষ গুণ, ভার্ব এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায় ভার্বের। এটা কিন্তু নাউন বা প্রোনাউনের না। অ্যাডভার্ব হচ্ছে ভার্বের এর দোষ গুণ অবস্থা। শুধু ভার্বের বোঝায় না, অ্যাডভার্ব নিজে অ্যাডজেক্টিভেরও বোঝায়, অ্যাডভার্বেরও বোঝায়, একটা সেন্টেন্সেরও বোঝায়। সেটা আমরা অ্যাডভান্স করতে গেলে জানতে পারবো। তো বর্তমানে হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে ভার্বের দোষ গুণ যেটা বোঝায় সেটাকে বলা হয় অ্যাডভার্ব। যেমন কি, যেমন আমরা যদি ধরি যে হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড। এখানে হি ওয়ার্কস হার্ড, তো এখানে যদি আমরা ধরি যে হি ওয়ার্কস হার্ড, তো এখানে ভার্বটা আগে আইডেন্টিফাই করতে হবে, কারণ ভার্বের দোষ ওয়ার্কস, সে কাজ করে। তো এখানে
তার কাজটা কঠিন, হার্ড মানে কঠিন, তার কাজটা কঠিন না সে কঠিন, এখানে বোঝাচ্ছে তার কাজটা কঠিন, তার কাজটা কঠিন। সে যদি কঠিন হতো তাহলে এটা অ্যাজেক্টিভ হয়ে যেত, কিন্তু তার কাজটা যখন কঠিন হয় তখন সেটা অ্যাডভার্ব, মানে ভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব, কিন্তু নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে সেটা অ্যাজেক্টিভ। যেমন এখানে মডিফাই করছে কি, দ্য ওয়ার্ক, এখানে মডিফাই হি ওয়ার্কস হার্ড, মানে কি সে কঠিন না, তো তার কাজটা কঠিন বোঝাচ্ছে। যেমন হি ওয়ার্কস হার্ড, ওয়ার্ক হার্ড মানে তার কাজটা খুবই কঠিন, তো এখানে হার্ডটা হচ্ছে অ্যাডভার্ব, হার্ডটা অ্যাডভার্ব। তো এভাবে পরবর্তীটা আছে যেটা অ্যাডজেক্টিভ, যেটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের বিষয়বস্তু হচ্ছে নাউন প্লাস প্রোনাউন এর, নাউন প্লাস প্রোনাউনের দোষ গুণ বোঝায়, দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ, বা নাউন প্লাস প্রোনাউনকে কোয়ালিফাই বা মডিফাই করে। তো যেমন কি দ্য ওয়ার্ক ইজ হার্ড, যদি আমরা বলি এখানে লিখি দ্য ওয়ার্ক the work is hard, এখানে দ্য ওয়ার্কটা কি, এখানে দ্য ওয়ার্কটা হচ্ছে নাউন, দ্য ওয়ার্ক ইজটা হচ্ছে ভার্ব, ইজ হচ্ছে ভার্ব, এবং হার্ড, ইজ হার্ড সে তার কাজটা হার্ড, মানে এখানে নাউনকে মডিফাই করছে সেজন্য এই হার্ডটা অ্যাডজেক্টিভ। বিস্তারিত পরবর্তীতে এ সম্পর্কে আলোচনা করা হবে, কিন্তু এখন হচ্ছে দ্য ওয়ার্ক, এখন বাকি সাবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়। দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক বাকি সাবজেক্ট হিসেবে নাউন, দ্য ওয়ার্ক ইজ হার্ড। তো এখানে দ্য ওয়ার্ক ইজ হার্ড, এখানে হার্ডটা মডিফাই করে তার কাজটা খুব কঠিন, তার কাজটা খুব কঠিন, তো এখানে তার কাজ নাউনকে মডিফাই করছে সেজন্য সেটা কি বলছে অ্যাডজেক্টিভ, নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝায় সেটা অ্যাডজেক্টিভ। তো নেক্সট ইজ হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে, প্রি শব্দের অর্থ কি পূর্বে, আর পজিশন শব্দ হচ্ছে অবস্থান। প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে, নাউন প্লাস প্রোনাউনের পূর্বে অবস্থান করতে হবে প্রিপোজিশনকে, নাউন প্লাস প্রোনাউন পূর্বে অবস্থান করে, কি করে নাউন প্লাস প্রোনাউনকে পূর্বে অবস্থান করে দুইটা শব্দের কাছাকাছি দুইটা যে ওয়ার্ড আছে তার মধ্যে সংযোগ স্থাপন করে। এটাই হচ্ছে প্রিপোজিশন, যেটা সংযোগ স্থাপন যার কাজ, বা প্রোনাউন। তো যেমন যেমন